রান্না এমন এক জিনিস যে রাঁধে সে নাকি চুলও বাঁধে। রান্না করতেই হবে, থেমে থাকা যাবে না, রান্না মজা হোক আর বেমজা হোক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু চলে আসছি একটা মজাদার রেসিপি নিয়ে। তো কী রেসিপি সেটা দেখার আগে আগে হচ্ছে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিতে হবে, তার মানে ফুল ওয়াচ করতে হবে। তো দেখুন ফাইনালি রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু আলুর টুকরো, তো এগুলো হচ্ছে নতুন আলু। আলুগুলোকে ধুয়ে টুকরো করে নিলাম। আর এবার তো মনে হচ্ছে একবার নতুন আলু খাওয়ার পর আর পুরনো আলু খাওয়া যাচ্ছে না। ভালোই হয়েছে, এবার আলুর বাজার মন্দা, যাই হোক আলহামদুলিল্লাহ আলু কিনা যাচ্ছে। এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করতে হবে, সেজন্য তো চুলায় যেতে হবে। তো এইখানে একটা হাঁড়িতে পানি দিয়ে এখন আলুর টুকরোগুলো পানিতে দিয়ে দিতেছি। আর এই যে আলু ছাড়া আমাদের কিন্তু একবেলাও চলবে না, আলু প্রতি বেলাই লাগবে। কী যে মজার আলু, আলু খেতে খুব ভালো লাগে। বেশি করে আলু খাও, ভাতের উপর চাপ কমাও। তারপরে এই যে দেখেন ফাইনালি মনে হচ্ছে যেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি একটা আলু চেক করে নিব আর কি। এই তো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন একটা জালিতে ঢেলে নিব। তো এই যে আলুগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এখন হচ্ছে হাতে আমি ভেঙে নিতেছি। মেশার দিয়েও ভাঙা যায়, তো ভাবলাম আবার এটা নামাবো, আবার ধুইবো রাখবো, সেই কাজ না করে আমি হাতেই ভেঙে ফেলি। অল্প তো আলু তাই। তারপরে হচ্ছে এই যে দেখেন হাত দিয়ে এরকম চটকিয়ে চটকিয়ে ভেঙে নিতেছি, একটু মিহি করে ভাঙতে হবে। তো এই যে এখন সবগুলো আলু ভেঙে নিব। আর হচ্ছে কার বাসায় এরকম কাজ হয়, আমার বাসায় তো আলু সিদ্ধ দিলে যদি ভর্তা করতে যাই, রান্না করতে যাই, ওই যেই কাজ করব সেই কাজের আগেই অর্ধেক আলু খাওয়া হয়ে যায়। জানি না কার বাসায় এরকম ঘটনা ঘটে। আজকেও সেম কাজটাই হয়েছে, কিছু আলু কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে এখন দেখেন ভালো করে চটকিয়ে নিতেছি, যেহেতু একটু মিহি করে ভাঙতে হবে তাই আর কি। এখন হচ্ছে এই যে আলুটা একদম মিহি করা শেষ, আর এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আলুটাকে আবারও মিশিয়ে নিতে হবে। এখন হচ্ছে এই রেসিপি যারা দেখতেছেন, যারা খেয়েছেন, যারা রান্না করেছেন, যাদের বাসায় রান্না হয়, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা দিয়ে কি হতে যাচ্ছে। তারপরেও তো দেখেন আমার ভিডিওটা, আমিও কিভাবে করলাম। তারপরে এই যে হচ্ছে পানির সাথে আলুটাকে মিশিয়ে নিলাম। এই তো দেখেন ফাইনালি আমার আলুর সাথে পানি মিশানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মিহি মিহি হয়ে গেছে আর কি। তো এখন হচ্ছে রান্নার পালা। তো আলুটা দিয়ে যা রান্না করব, যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে এরকম রুই মাছের মাথা। তো একটা টুকরো নিয়ে নিছি, এটা দিয়ে হচ্ছে আপনারা মাছের বদলে এখানে গরুর মাংস দিতে পারবেন, মুরগির মাংস দিতে পারবেন। তারপরে হচ্ছে একটা কড়াইতে পেঁয়াজ বসিয়ে রাখছিলাম, খেয়ালই ছিল না যে চুলা জ্বালানো। মনে হয় একটু পেঁয়াজটা লাল হয়ে গেছে, তাড়াতাড়ি করে তেল ঢেলে দিলাম। তো তেল দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে তেলটাকে মানে পেঁয়াজটাকে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কয়েকটা পেঁয়াজ কালো হয়ে গেছে, সমস্যা নাই, আমরা নিজেরাই তো খাবো। তারপরে এই যে পেঁয়াজটাকে নাড়তে নাড়তে জাল হতে থাকুক, আর সেই পাশে আমি হচ্ছে মশলার কৌটাগুলো নামিয়ে নিতেছি সাইডে। যেহেতু রান্না করতে গেলে তো মশলা লাগেই, তাই না? মশলা ছাড়া তো আর রান্না হয় না। এখন হচ্ছে গিয়ে এই যে দেখেন ফাইনালি পেঁয়াজ বেরেস্তা হালকা হালকা হয়ে গেছে, আর এখন মশলা মেশানোর পালা। প্রথমে হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা মিশিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আলুতে লবণ দেওয়া হয় নাই, তো এখন আর একটু লবণও দিয়ে দিলাম, ভাবলাম আর একটু লাগবে। এখন হচ্ছে আমি এইখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, যতটুকু লাগবে ঠিক ততটুকু। তো আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও এই তেলটার সাথে নেড়ে চেড়ে নিতেছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। তো এই পানির সাথে তেল মশলা আবারও হালকা কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর এই মশলাটা যদি মনে করেন একটু বেশিক্ষণ কষিয়ে নেন, তখন মনে হয় তরকারির স্বাদটাও বেড়ে যায়। সাথে আগে কিন্তু 2টা এলাচও দিয়েছি, এখন একটু দারচিনিও দিয়ে দিলাম। আজকে তেজপাতা শেষ, তাই আর দিতে পারলাম না। আপনারা এই রেসিপিতে তেজপাতাও দিতে পারবেন। তো এখন দেখছেন ফাইনালি মশলাটা কষানো হয়ে গেছে, মানে তেল ভেসে ভেসে উঠছে আর গ্রানে মৌ মৌ করতেছে। এখন হচ্ছে ওই যে কেটে ধুয়ে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, মানে মাথার একটা টুকরো তো তাই দিয়ে দিলাম আর কি।
দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এই যে দেখেন মশলার সাথে মাছের মাথাটাকে একদম মিশিয়ে নিতেছি। আপনারা আবার ভাইবেন না কিন্তু যে আমি মুরুগন্ড রান্না করতেছি, বুঝতেই পাচ্ছেন। এখন হচ্ছে জাল হইতে থাকুক। তো জাল হইতে হইতে এখানে নাড়াচাড়া করি, আবার পাশে কিন্তু সিঙ্কে আমি কাজও করি, অন্যান্য কাটা ধোয়া মোছা থাকলে সেটাও কিন্তু করে নেই আর কি। যেহেতু এক হাতে রান্না বাড়ার কাজ করতে হয়, সব কিছু কিন্তু আমাকেই সামাল দিতে হবে। তার মানে ওই যে খাবারের বেলায়ও কিন্তু আমি একা। তারপরে এই যে দেখেন মাছগুলোকে জাল করতে করতে যতটুকু পানি দিয়ে দিছি সেই পানিটুকু কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ভালো মতোই কিন্তু জাল হয়ে গেছে মাছগুলো, যেন কোনো প্রকারের কাঁচা গন্ধ না আসে মাছ থেকে। আর এই রান্নাটাতে বোঝাই যাবে না যেন আপনি মাছ দিয়ে রান্নাটা করেছেন। এখন আবারও একটু পানি দিয়ে দিলাম, আর এই পানিটা কিন্তু গরম পানিই ছিল, আগেই চুলায় বসানো ছিল, সেই পানিটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু জাল হইতে থাকুক। এই যে দেখেন পানিটুকু আবারও বলক চলে আসছে। আর এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে পানির সাথে আলুটা মিক্স করে রাখছি সেই আলুগুলো এখানে ঢেলে দিতে হবে। এই যে ফাইনালি আলুগুলো ঢেলে দিলাম। তো যারা এটা খেয়েছেন, রান্না করেছেন, রান্না করে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি রান্না করতে যাচ্ছি। তো এখন হচ্ছে এই যে নাড়তে নাড়তে ভালো করে জাল করতে হবে। আর আলুর তরকারি তো মনে হয় কি একটু পানিটা বেশিই দিতে হয়। তো এই যে পানি যতটুকুই দিয়েছি আরও কয়েকবার আমার জাল হতে হতে কিন্তু সেই পানিটুকু আরও একটু টেনে যাবে আর কি। কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। আর এখন দেখেন মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিতাম। এখন হচ্ছে দিয়ে দিব এইখানে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে দিতে হবে ওই যে যেই জিনিসটা না দিলে রান্নাটা একদম অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা। আর এখন তো শীতের সিজন, টাটকা ধনিয়া পাতা কী যে ঘ্রাণ আসে দিলে পরে। এই যে দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু চুলাটা অফ করে দিব, মানে ফাইনালি রান্নাটা হয়ে গেছে আর কি। তো একটু পরেই খাওয়ার পালা। এই যে ফাইনালি খাওয়ার পালায় চলে আসছি। তো এখন বাটিতে ঢেলে নিলাম আর কি। তো এই যে তৈরি করে ফেললাম উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। জানি না কেমন হয়েছে, কেমন দেখতে। তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।